দুর্ভানরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মহতর, ফাইলা কলম টেকায়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মহতর, ফাইলা কলম টেকায়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টানটান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না? একবার ঘুষ খাইতে গেছে, সুবহানাল্লাহ, পেটে একবারে পুরা ঠেঙ্কি বানাই দিছে। কথা বলে সমাজে আসেনি? এই জন্য দুর্নীতি, সুদ, ঘুষ, ইয়াবা, মদ, জুয়া, যতই অপরাধ, যতই হারাম থাকে না কেন, মূলে তার অন্তরে কার ভয় নাই? আল্লাহর। কথা বলে, একজন মানুষের অন্তরে যদি আল্লাহর ভয়টা চলে আসে, ওই মানুষটা কখনো গুনাহ করতে পারে না, অপরাধের সাথে জড়িত হতে পারে না। কথা বলে ঠিক কিনা ভাই? ঠিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তাযুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। এই জন্য আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দি, ইমানদার বান্দা বান্দি, তোমরা শুনো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ভয়টা কিভাবে আসবে আমার আল্লাহ আবার নিজেই শিখিয়ে দিয়েছে। আল্লাহ বলে, বান্দারে, তোমরা আখিরাতের দিকে দৃষ্টি দাও, আখিরাতের দিকে, কিয়ামতের দিকে দৃষ্টি দাও। প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ যখন আল্লাহর সামনে হাজির করবেন, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ হয়ে যাবে। আল্লাহর নবী, মায়ের নবী উম্মতদেরকে ডেকে বলেন, আমার উম্মতের দল, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে 5টা প্রশ্ন করবেন। ওই 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আমি আপনার না দিব, একটা কদম সামনে যেতে পারবো না, আরেকটা কদম পিছে যেতে পারবো না। দয়ার নবী, মায়ের নবী বলে, এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আমার আল্লাহ তাআলা আপনি আমাকে 60 থেকে 70, 80 বছর যে যতটুকু হায়াতে জিন্দেগি পাইলাম আমার আল্লাহ দান করেছেন। আমার আল্লাহ একটা বলবে, হে গোলাম, তোকে 60-70 বছর জিন্দেগি আমি দিলাম, তুই এই জিন্দেগির হিসাবটা আমাকে দে। 3 নম্বর প্রশ্ন করবেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলবেন, বান্দারে, যৌবনকাল নামে একটা অধ্যায় আমি আল্লাহ তোকে দিলাম, এই যৌবনকাল কোন ক্ষেত্রে ব্যয় করলি তুই হিসাব দে। 3 নম্বর আমার আল্লাহ বলবেন, বান্দারে, তুই যে দুনিয়ার মধ্যে মাল উপার্জন করলি, এই মালগুলো কিভাবে তুই উপার্জন করলি? হালাল পথে উপার্জন করলি নাকি হারাম পথে উপার্জন করলি? হিসাব দে। কথা বলে ঠিক কিনা? 4 নম্বরে আমার আল্লাহ বলবেন, মাল উপার্জন করে শেষ নাই, তুই যে মালগুলা বিক্রি করলি, ওই মালগুলা কিভাবে ব্যয় করলি? বান্দা, তুই হিসাব দে। এরপরে আমার আপনার নবী বলেন, 5 নম্বরে আমার আল্লাহ যে প্রশ্নটা করবেন, বান্দা, তুই যতটুকু জানলি ততটুকু আমল করলি কিনা? হিসাব দে। দিতে পারবো? কথা বলেন, এই হিসাবগুলো দিতে পারবো? আমার জিন্দেগি কোন কিভাবে ব্যয় করলাম? পারবো না তো। আমার যৌবনকাল কোন দিকে ব্যয় করলাম? পারবো না তো। মাল কিভাবে উপার্জন করলাম? পারবো না। আবার এই মাল কিভাবে ব্যয় করলাম? হিসাব দিতে পারবো না। যতটুকু জানলাম আমরা কি ততটুকু আমল করতে পেরেছি? কথা বলেন না, পারি নাই। এই জন্য আল্লাহ বলেন, তোমরা আখিরাতের দিকে দৃষ্টি দাও। একজন মানুষ যখন কিয়ামতের কথা স্মরণ করবে, হাসরের ময়দানের কথা, করুণ কাহিনীর অবস্থা যখন তার অন্তরে চলে আসবে, এই মানুষটা গুনাহ করতে পারে না। আর জোরে বলেন,
এই জন্য আল্লাহ বলেন ওয়াইয়াত্তাকিল্লাহ, যারা নাকি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন তোর জিন্দেগির ভিতরে সমস্যা থাকতে পারে, বিপদ থাকতে পারে, কঠিন থেকে কঠিন মুসিবত থাকতে পারে, তুমি আমি আল্লাহকে ভয় কর। আমার আল্লাহ বলেন তাকে ভয় করো। ভয় করার মতন ভয় আমি আপনি যদি করতে পারি, আমার আল্লাহ বলেন বান্দা রে আমি আল্লাহ তোকে পরীক্ষা নেব, পরীক্ষা নেব, বিপদ দিব, মুসিবত দিব। তুই যখন আমি আল্লাহকে ভয় করবি, আমার আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখবি, আমার আল্লাহ বলেন এই কঠিন বিপদ মুসিবত থেকে আমি তোকে কেমনে বাহির করব, বান্দা তুই কল্পনাই করতে পারবি না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। কার কাছে চায়? আল্লাহর কাছে। আর জোরে কর। নবীজির একজন সাহাবীর ঘটনা